সম্পূরক শুল্ক কমানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করছে ফল ব্যবসায়ীরা। এই মুহূর্তে নগরীর বিআরটিসি ফল মন্ডিতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, আমদানি করা ফলের উপর বাড়তি শুল্ক আরোপ করার প্রতিবাদে চট্টগ্রামের ফল ব্যবসায়ীরা কিন্তু সকাল 11টা থেকে নগরীর যে ফল মন্ডি নামে পরিচিত সেই এলাকায় মানববন্ধন করছে। এটা মূলত আসলে বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু তারা এই মানববন্ধন করছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে তাজা ফলের উপর, আমদানি করা তাজা ফলের উপর যে শুল্ক আরোপ করা হচ্ছে, এতে তাদের ব্যবসায় অনেক বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছে চট্টগ্রামের ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম। ভাইয়া, একটু বলবেন এই শুল্ক আরোপের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ছে? আমরা আজকে রাস্তায় নামার একটাই কারণ, আমাদের ফল ব্যবসায়ীদের উপর গত 9 জানুয়ারি হঠাৎ এক বিজ্ঞাপন দিয়ে এক আদেশে 10% এসডি বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা চক্রবৃদ্ধি হারে 17.40 ডিউটি বেড়ে গেছে। অর্থাৎ যেটা আগে 118 টাকা ছিল, 118, সেটা এখন 136-এ নেমে গেছে। আমরা ফল ব্যবসায়ীগণ গত ফ্যাসিস্ট সরকারের 6 মাস পর ডিউটি বাড়াতো ফলকে বিলাসী পণ্য ফেলে আমরা প্রতিবাদ করতে পারি নাই। তাদের আমাদেরকে জিম্মি করে রাখছিল, সেজন্য প্রতিবাদ করতে পারি নাই। এখনো আমরা বলতেছি, ফলে আমরা ট্যাক্স দিতেছি, দিব, যৌক্তিক সঙ্গত দিব। এখন যেটা অতিরিক্ত ট্যাক্স আমাদের মধ্যে দিয়েছে সেটা হচ্ছে অযৌক্তিক, অন্যায্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা উনি বলছিলেন যে আসলে বাড়তি যে এই শুল্ক আরোপ করেছে তার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের যেই ফলের দাম, সেই দামটা আসলে তাদের পক্ষে দেওয়া সম্ভব না, এবং তারা এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যদি সম্পূরক শুল্ক প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু ফল আমদানি বন্ধ করা এবং বন্দর থেকে খালাস সেটা তারা বন্ধ করে দিবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।